সে ছাতা হারায় খালি প্রভু, বেশ সুন্দর একটা প্যারোডি কবিতা পড়েছিলাম। আর আরেকটা কথা যেটা খুব ভালো করে বলবার, সেটা হচ্ছে রবি ঠাকুরের কাব্যে তো বর্ষাকালে আমাদের বাড়ির উঠোনে এক হাঁটু জল দাঁড়িয়ে যেত, আর আমরা হাঁটুর কাপড় তুলে দাপাদাপি করে বেড়াতাম। বর্ষার দিনে স্কুলের কথা মনে হলে মন যে কি খারাপই হয়ে যেত সে কি বলবো। আর জানলা দিয়ে যখন দেখতে পেতাম গলির মধ্যে মাস্টারমশাইয়ের ছাতা, মানে মাস্টারমশাই আমাদের বাড়ির দিকে আসছেন, তখন যে কি অন্ধকার মনের মধ্যে এসে জমা হতো তার কি করে বলি। কারণ তিনি বলেছেন, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝড় ঝড়, আউশের ক্ষেত জলে ভর ভর, কালি মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে, দেখ চাহিরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। তাই ঘরের বাইরে না গিয়ে বর্ষায় ছাতা মেলে দেওয়ার নাচ আসুন আমরা সকলে মিলে উপভোগ করি অদ্রিজার এবারের নাচ। Chata dhara he diya,
অদ্রিজা, জোরে হাততালি সবার জন্য। অদ্রিজার রাস্তাটা খুব একেবারে মসৃণ থাকুক, আমরা খর্দকের সকল মানুষ অন্তর থেকে এই কামনা জানালাম। রাজস্বী তুলে দিচ্ছে অদ্রিজার হাতে পুষ্পস্তবক, উত্তরীয় পরিয়ে দিচ্ছে। আর ব্যাজ। এই ছোট্ট মেয়ে গোটা বিশ্বের মন জয় করেছে, এটা মনে করে আজকে কিন্তু আমারও ভালো লাগছে। কেননা আজকে আমি প্রথম ওর নাচ দেখলাম, আর মানুষটাকে বলছিলাম মানুষটা অসাধারণ ট্যালেন্ট। আমাদের খর্দায় কিন্তু অনেক কিছু গোপনে গোপনে থাকে, পরে সেগুলো প্রকাশ্যে আসে। এখানে অনেক ছোটরা আছে যারাও একদম খর্দার নাম উজ্জ্বল করবে, এমন একটা জায়গায় পৌঁছবে যে খর্দকে অনেকেই চিনে যাবে। এই আন্তরিক শুভকামনা অদ্রিজা তোমার জন্য আমার।